রাখিস নওজোয়ান, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার জীবন। ওই জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না। দেখো মিলছে কিনা। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর। তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবে ইলমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নেই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দিগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চায়, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই। এ তো জানোয়ারের আখলাক, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস। এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমান। এটা একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল জিব্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিল, কুকুর দৌড়তে দৌড়তে জিব্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বা লম্বা করে এমন হাঁফা। এ কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের এই স্বভাব। পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি, ছাড়ছে তো, চাইছো তো বেডি, এবার বন্ধ করে দাও। হইতে কব না, আমি আরো চাবো। তার কোনো তৃপ্তি নাই। এটা কুকুর, জানোয়ার। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, ও নাম কি লে থামো, আমার আরো দরকার। নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয় না। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কম কিতাম, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। ও তালিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় কথাটা কেমনে করলেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা করলেন কেমন? বলো। আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক কিনা? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ।
আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে। অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক। আমার ছোট ভাই, আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে, চরিত্রহীনতায়, এক নর্তকীর ছবি দেখতে দেখতে, এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে। বন্ধু, তুমি একদিন পথহারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান কখনোই পথ খুঁজে পায় না। কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলছে, নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনে পানি দেখা যায়, তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয়, গিয়া দেখে মরিচিকা, পানি বলতে কিছু নাই। রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি, আসলে পানি না এটা। গিয়া দেখে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই নেই। সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে তার বুঝে আসছে, হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম, কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম, আসলে তো সে নারী অদূরে। তুমি তো ছবি না দেখছো, তুমি তো প্লাস্টিকে না দেখছো, তুমি তো ছায়া না দেখছো। ছায়া এটাকে তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছো। সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে, রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে। তোমারে যেই পাউডার লাগাইয়া, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মেকআপ লাগাইয়া দেখাইছিল, একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়ে ধুইয়া ফালাই দিছে। তে যদি বলো যে এই বেহায়া নারী, বেপর্দা নারী, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াইতে রে, আমি ধুইয়ালাও কা, আমি যে ধোকা দিছি তারে। পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন? যুবক নামের ওই আহাম্মক বুঝলো না কেন? আমি যে তাকে ধোকা দিয়েছি। এজন্য বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়, মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে। তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে, তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে। এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার ওস্তাদ সামনে, আমার মুরব্বীর সামনে, তাহলে আমি পারলে আরো খোলামেলা করতাম, বুঝলি যে আমার ওস্তাদ। কিন্তু আমার সন্তান, আমি তোমাদের কল্যাণ চাই। আমি এক ফেরিওয়ালা, কখন বাইরে কই থেকে কই যাই কিচ্ছু জানি না, যে যেদিকে টানে দৌড়াই, সারাক্ষণই দৌড়াই, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूदे सहारा। এজন্য বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, আমি লম্বা বয়ান করতে চাই না। আমি অনুরোধ করছি বাবাদেরকে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী যদি চরিত্রহীন হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, ছেলে যদি বেনামাজি হয়, মেয়ে যদি বেহায়া বেপর্দা হয়, এই মুসলমান বাপ, এই জিন্দিগির কোনো অর্থ নাই, এই বিদেশ থাকার কোনো অর্থ নাই, এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাপ। এই খাট আর এই সোফা, এই ফার্নিচার আর এই বিল্ডিং, এই দালান আর খাট পালং, খোদার কসম, না তোমারে মুক্তি দিবে, না তোমার সন্তানকে মুক্তি দিবে। তোমার সন্তানকে মুক্তি দিবে, তোমার ফ্যামিলিও বরবাদ, তুমি নিজেও বরবাদ, অভিভাবকও বরবাদ, বিবি বাচ্চাও বরবাদ। কারণ সবাই যে টেলিভিশন দেখে, সবাই যে নাটক সিনেমা দেখে, সবাই যে নর্তকীর ছবি দেখে,
প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে। বাহ বাহ বাহ, হায় হায়, জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে ফেসাব পায়খানা, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা। এটুকুর জন্যই শুধু জীবন। বেঁচে থাকার সার্থকতা এই। এত বড় কায়নাত, আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন এই শুধু এর জন্য। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, খালাকতুল আশিয়া লি আজালিকা ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা শোনো, তামাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, सिर्फ কি मेरे लिए, তুমি শুধুই আমার জন্য। তুমি আমার সেজদা করবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমার বন্দিগি করবা, তুমি আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করব, আখিরাতের জান্নাতও দিয়ে দেব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমি আল্লাহ তোমার অজানা জায়গা থেকে রিজিক দেব, রিজিক আমার আছে। وفي السماء رزقكم, আসমানে রিজিক। وإن من شيء إلا عندنا خزائنه। আল্লাহ বলেন আমার কাছে সবকিছু আছে, ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে। আরো বহু আয়াত আছে, আমি তো হাফেজ সাহেব না, আপনি ভালো করে দোয়া করছেন না। আমি তো হাফেজ সাহেব, দোস্ত হাফেজ সাহেব আবু হানিফ ভাই, আমি আকাম না। এই জন্য এটা অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আপনি ছেলের রিজিকের ফিকির করেন না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে, বান্দা শোনো, রিজিকের জন্য, ভাত মাছ চাল ডালের জন্য, দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা, বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না। শোনো, আমি একাই সকলকে রিজিক দেব। আমি আছি বান্দা, আমি আছি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব। তবু আল্লাহ বলছে, বান্দা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে মাদ্রাসা পড়াইলে কি হইব, হুজুর হইলে কি হইব, না হুজুর হইলে কি হইব, মানে হুজুর হইলে চিরা খাইব পানি দিয়ে ভিজাইয়া, আর হুজুর না হলে ভাত খাইব বালতিত করে, বেশি করে ভাত খাইব। আর হুজুররা শুধু চিরা খায় 3 বেলা। এই তো না, আপনার কাছে তো শয়তানে বলছে, এটা আপনার কাছে তো ইবলিসে বলছে। আল্লাহ কোরআন শিখাইলে, মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব, না ভবিষ্যতে বাকি মানুষ সব ভাত খায়, আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিরা খায়। শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিরা খায়, আমরা বসে বসে শুধু চিরা খাই, ভাত কেবল আপনারাই খান। হ্যাঁ, ধোকা দিছে শয়তান, শয়তান ধোকা দিছে। কোরআনে আছে স্পষ্ট, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ বলছে, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান এটা বলে কলজার ভিতরে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। অথচ আল্লাহ তাআলা বলেন, খাজানা আমার কাছে, আমি দেব বান্দা। এই জন্য রাত গভীরে আমি বলতে চাই, প্রিয় বন্ধু আমার, প্রিয় বাপ আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। দোস্ত, নওজওয়ান সাথীরা, ছেলেরা আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না তোমরা। বাবা, তোমরা আখলাক শিখো, সেজদা করো। বাপ, রমজান সামনে, মাহে রমজান সামনে, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার আল্লাহর সাথে বুঝাপড়া করো। মাওলা, অনেক বড় ভুল করে ফেলেছি, এবারের রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানের আপনারে 1 মাসে গুনাহ ছেড়ে দিয়ে 1 মাসেই আপনারে রাজি করে দেব।
বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। এক মাসে আল্লাহকে রাজি করবা, এক মাসে গুনাহ ছেড়ে দাও। নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধু ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো। ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টি হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। এজন্য রমজান আমাদের সামনে। আল্লাহ পাক ওয়াদা দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন রোজার মধ্যে অ্যাটম আছে, শক্তি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস রমজান পালন করিলে আমার হুকুম পালন করবা ঠিক মতো, সাহারি খাইবা ঠিক মতো, 20 রাকাত তারাবি পড়বা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো, জিকির করবা, তেলাওয়াত করবা, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবা, বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা। আর একটা রমজান চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া, হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা, আমার কাছে কাছে থাকো, আমার হুকুমের কাছে থাকো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। এজন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা, 1 মাস গুনাহ ছেড়ে দিবা, আমিও কথা দিলাম মুত্তাকি বানিয়ে দেব। কথা দাও বান্দা, 1 মাস আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি ওয়াদা দিলাম তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলেই জান্নাতি, মুত্তাকি হলেই জান্নাতি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বারবার আল্লাহ বলছে মুত্তাকি তুমি জান্নাতি, মুত্তাকি তুমি জান্নাতের ছায়াতেই থাকবা, মুত্তাকি তুমি আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত হয়েই থাকবা। আল্লাহ বারবার বলছে বান্দা আমারে সেজদা দিও, আমার কাছ থেকে জান্নাত বুঝে নিও, আমার গোলামি করো। বান্দা তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিক, এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বান্দা? 7 আসমান ও জমিন, গোটা কায়নাত দিয়ে যেই মালিক, 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করি, এমন মেহেরবান মালিক তুমি কই খুঁজে পাইবা? বলো না যুবক, বলো না বাপ, এমন মালিক আর কোথায় মিলবে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক